আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। কালকে অ্যাকচুয়ালি আমি প্রচন্ড অসুস্থ হয়ে গেছিলাম। আমি পরশুদিন রাত্রিবেলা খাবার পরে আমার জেনারেলি এরকম ইচ্ছেগুলো একটু কমই করে, আর আফটার ডায়েট তো আমার এই ইচ্ছেগুলো একদমই চলে গেছে। তাও খাওয়ার পরে আমার একটু কিছু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল, তো সেখানে ভাবলাম মিষ্টি খাওয়ার থেকে বেটার আম খাই। আর আমটা দেখে আমার ভীষণ টেম্পটিং লাগছিল, আমটা খেয়েছি। তারপর রাত্রিবেলা না, ভোরবেলা 4টে থেকে আমার অসহ্য পেটে ব্যথা, লুজ মোশন, মানে প্রায় ফুড পয়জনিং টাইপের। আজকে পর্যন্ত সেটা কন্টিনিউয়েশন আছে। মেডিসিন নিয়েছি, ওআরএস খাচ্ছি। এই জানি না আমার চোখ মুখ থেকে কতটা কি বোঝা যাচ্ছে, বাট কালকে আমি সারাটা দিন বিছানা থেকে উঠতে পারিনি। এর মধ্যে আরেকটা বিপদ হলো, এসি থেকে ওয়াটার লিকেজ হচ্ছে একটার পর একটা। রোজ দিন আমি যখনই ক্যামেরা তুলছি তখনই তোমাদেরকে একটা জিনিসই বলছি, নিজেদের সমস্যা। সেদিন একজন একটা কমেন্ট করেছো, হাসি খুশি হয়ে হইচই করে ব্লগ করো, সবার খুব ভালো লাগবে। দেখো, হাসি খুশি থাকতে কে না চায়, হইচই করতে কে না চায়, বাট সেটার জন্য সবার আগে দরকার হয় মন। সেই মনটার মধ্যে যদি সবসময় একটা টেনশন থাকে, মাথায় যদি সবসময় একটা টেনশন থাকে, হাসি খুশি এনজয়মেন্ট আসে না। যাই হোক, এটা আরবান ক্লাবকে ডেকেছি, ওরাই সার্ভিস করে গেছিল। তারপরে আবার ডাকার পরে দেখি এখন ওয়াটার লিকেজটা ওরা কতটা কি ঠিক করতে পারে। এই ঘরটা তুলনায় এসিটা ছোট, বাট এই মুহূর্তে তো একটা এসি কেনা সম্ভব নয়। তো দেখা যাক কি হয়। কোনো কিছুর সলভ বা কোনো কিছুর সলিউশন নিয়ে আর মাথা কাজ করছে না, আর ভাবছিও না। যেটা হবে সেটাই হবে। আর এখন আমি একটু শ্যাম্পু অর্ডার করেছি, তারপরে স্নান করবো, ভালো করে পুজো করবো আজকে মানডে, তারপরে বাদ বাকি কাজ। গুড আফটারনুন, ওয়েলকাম টু শোফিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। যাই হোক, আজকের মতো বেরিয়ে পড়েছি। একদিন গ্যাপ দিয়ে ব্লগটা শুরু হয়েছে। রিমা খুব অসুস্থ, আমার হাতটা নিয়ে কালকে প্রচন্ড ব্যথায় ভুগছিলাম, যেন কালকে আর কিছু করা হয়। ওখানে তো কতগুলো মিটিং সেরে কমপ্লিট করে তারপরে এলাম রুবিতে এসে এখন অনেকদিন ধরে একটা ফটোগ্রাফের অ্যালবাম আটকে ছিল, অ্যাটলাস্ট সেটা পাওয়া গেছে। এই হচ্ছে সেই অ্যালবাম, অ্যাটলাস্ট পাওয়া গেছে। প্রবাল নিয়ে এলো, ওকে দিয়ে আনালাম। এটা নিয়ে অনেকটা কমপ্লেন হয়েছিল, অনেক কিছু হয়েছিল, মারামারি হোক। যাই হোক, আপাতত এটা পাওয়া গেছে। আমি পড়াচ্ছিলাম, আমার ক্লাস চলছিল, ওদেরকে বাইরে বসালাম। এখানে এটা তুলে দিলাম। এসি থেকে এতটা জল পড়ছে যে এসির লোককে ডেকেছি ওই আরবান ক্লাব থেকে। তাদের সময় হয়েছে এখন 7:30টার সময়। যে ক্লায়েন্টের এই অ্যালবামটা পেন্ডিং হয়েছিল, তাদের আজকে অ্যানিভার্সারি, মানে তার ছেলে মেয়ের ওয়েডিং এর কাজটা আমরা করেছিলাম, তার আজকে অ্যানিভার্সারি। এই জন্য এফএমপি থেকে একটা ছোট্ট ফ্লাওয়ার বুকে নিয়ে নেবো, একটা কেক নিয়ে নেবো। এই যে এখানে ফ্লাওয়ার বুকে রেডি হচ্ছে, ইয়েলো অ্যান্ড পিঙ্ক ফ্লাওয়ার বুকে। সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, স্যার খুব প্লিজড হবে। অফ দ্য ডে সেই নিটফল জিরো, সেই এসি থেকে জলই পড়ছে। কোনো অপশন নেই, এসিটা চেঞ্জ করতেই হবে। আর কোনো অপশন নেই। ওরা বলে গেল, ম্যাম আগের বার যে সার্ভিস করেছে সে ঠিকঠাক সার্ভিস করেনি। আমি প্রতিবার আরবান কোম্পানিকে দিয়ে সার্ভিস করাই, আমাদেরকে দেখিয়ে দিলাম। আমি 5 মে সার্ভিস করিয়েছি, জাস্ট 1 মাস হয়েছে। ওরা বললো, ম্যাম এটা তো হওয়ার কথা না, কিন্তু আপনার হলো এসির পেছনে নাকি ময়লা হয়েছে, এসিটা নাকি খুলতে হবে, খুলে নাকি এসিটাকে ওরা ওয়ার্কশপে নিয়ে যাবে, ওখানে নাকি 4 ঘন্টা রাখবে, ওটা 8 ঘন্টাও হতে পারে, যেদিন নেবে তার পরের দিন। মানে এই মুহূর্তে তো সেইভাবে সম্ভব না, কারণ শুভমের হাতের ওই অবস্থা, ওইভাবে তো সম্ভব হবে না। বললাম না। তারপরে মানে এই করে কার ওয়ার্কশপে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, এর থেকে বেটার আমি একটা ব্যাকআপ অপশন নিয়ে তারপরে না এটাকে ঠিক করে রেখে দেবো। ভবিষ্যতে তো নিশ্চয়ই রুম বাড়বে, তখন এই এসিটা কাজে লেগে যাবে। সিরিয়াসলি, মানে আর কত বলবো, সময় খারাপ যাচ্ছে, আর তো বলার কিছু নেই। সময় খারাপ যাচ্ছে না, খারাপ সময় চলছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে সিরিয়াসলি আর বলার কিচ্ছু নেই। মানে প্রতিদিন যে নিজেকে সেলফ মোটিভেট করবো না, নিজেকে যে একটু জাগাবো, একটুখানি বলবো যে হ্যাঁ রিমা হবে, বা শুভমকে বোঝাবো হ্যাঁ রে দেখ এই তো এইটা ভালো হলো, তাতে হবে। কিচ্ছু ভালো হচ্ছে না, তো সেখান থেকে কি হবে? আর তো কিছুই হওয়ার নেই। হয়তো আমাকে খুব সাউন্ড একটা খুব ফ্রাস্ট্রেটেড লাগছে, বাট সত্যি কথা কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না, ভালোই লাগছে না আমার। এখন আবার এই এসিটা নিয়ে হলো, আর কিছু করার নেই। পড়ি উঠে আজকে আমি পড়িয়েছিও খুব তাড়াতাড়ি সবাইকে বললাম বাড়ি যা নোটস দিচ্ছি, কারণ এই সব এই এসি বেসির চক্করে এরকম একটা অবস্থা। বাট কি করা যাবে, আর শুভমের হাতের এই অবস্থা, এসিটার কোনো আর অন্য কোনো অপশন নেই।
দেখা যাক কি করি। শুভম আসছে বললো, তো শুভমের জন্য লুচি করতে গেছিলাম, হাফ করে রেখেছি, হাফ করব আসলে, মানে হাফ ভেজে না, মানে হাফ লুচি করে রেখেছি, কয়েকটা করে রেখেছি, কয়েকটা আসলে পরে ভেজে দেব। সেটাই আমি না দুদিন ধরে কালকে থেকে একটা শো দেখছি, সেটা হলো ভারতী সিং এর ওই লাফটার শেফ, ওটা জিও সিনেমাতে হচ্ছে, খুব ভালো, মানে হাসতে হাসতে পেট ফেটে যাবে, শনিবার রবিবার করে হচ্ছে, ওটা তোমরা চাইলে দেখতে পারো, খুব ভালো লাগবে ওই এটা দেখতে। আর আপাতত তো এসিটা চালিয়ে রেখেছি, শুভম আসলে পর্যন্ত ওদিকে দেখবে কিরকম ঝর্ণাটা হচ্ছে। এই যে দেখো বিছানাটা ভিজছে, আর এই যে ওপর থেকে উনি বর্ষণ করছেন। ওকে বললাম যে কোনো আর অপশন নেই এসিটা চেঞ্জ করা ছাড়া, কারণ ওইটা নামিয়ে কোন ওয়ার্কশপে পাঠিয়ে কোন এটা করবে, কতদিন লাগাবে, কতটা ব্যাকআপ লাগবে, কিছু তো জানি না, তো সেখানে কোনো অপশন নেই। আমাদের এসিটা মনে হচ্ছে একটা কিছু ব্যাকআপ প্ল্যান ভাবতেই হবে। আর আজকেই বাজাজ ফিনান্স থেকে আমাকে মেসেজ দিচ্ছে যে ম্যাম আপনার লিমিটেশন বেড়েছে, এই হয়েছে সেই হয়েছে। তো আমি বললাম দেখ ইনস্টলমেন্টেই নিতে হবে যখন, তো পুরোটা খারাপ হওয়ার আগে, এটা একদমই ইউজ না করার আগে প্লিজ একটা কিনে নিই, আর হলো এটার একটা ব্যবস্থা করি। সেখানে যদি 0 ডাউন পেমেন্ট হয় এখন এই মুহূর্তে, তবে সেটা পসিবল। দেখি আমি একটু খোঁজ খবর নেব। আর দেখো এটা আমি কিনেছি, এটা হলো কর্পূরদানি, সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো এটা হলো কর্পূরদানি, এটা আমি কিনেছি। এটাতে কর্পূর দিয়ে দাও, সারাদিন ঘরটার মধ্যে একটা সুদিং স্মেল থাকে, খুব ভাল লাগে। 4টে লুচি করে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজ কাটা রয়েছে, ডিমের অমলেট করে দেবো, ওদিকে আলুর তরকারি রয়েছে, লুচি তেল, এখানে চা বসিয়েছি কারণ শুভম এসে একটু চা খেতে চায়, আর তখন আবার সবার একটা টি টাইম চলে। এ থেকে আসছে জানিয়ে দিলে সিরিয়াসলি এটা প্রিপারেশন নেওয়া যায়, নিয়ে করা যায়। যখন আসে আর আসার পর বলে যা হোক, আমি ওকে প্রতিদিনই একটা ডায়লগই দিই,